একদিকে টাইগাররা ব্যস্ত অজিদের বিপক্ষে টি-20 সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 খেলতে, অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম সহ অভিজ্ঞ মুশফিকুর রহিমরা দেশ ছেড়েছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। লক্ষ্য আসন্ন জিম্বাবুয়ে সফর, যেখানে টাইগাররা মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে। দলে থাকা বাকি সদস্যরা জিম্বাবুয়ের বিমান ধরবেন অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই। তবে তার আগেই টেস্ট দলের সদস্যরা দেশ ছেড়েছেন রবিবারই। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং টেস্ট খেলতে দেশ ছেড়েছেন নাঈম হাসান সহ প্রথমবারের মতো সুযোগ পাওয়া রবিউল হকরা। জিম্বাবুয়েতে টাইগাররা প্রথমেই খেলবে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট ক্রিকেট। সেই একটি মাত্র টেস্ট ম্যাচই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে টাইগাররা। টেস্ট স্কোয়াড থেকে অবশ্য বিশ্রামে রাখা হয়েছে বেশ কিছু নিয়মিত ক্রিকেটারকে। মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরীফুল ইসলাম সহ স্কোয়াডে নেই তাসকিন আহমেদের নামটিও। জিম্বাবুয়ের বিপক্ষে এই এক বড় সুযোগ নতুনদের নিজেদের প্রমাণ করার। এদিকে গোটা জিম্বাবুয়ে সফরে আরও থাকছেন না লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ইতোমধ্যে তারা পেয়েছেন বিসিবির থেকে অনাপত্তিপত্র। 28 জুন সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। এরপর মাঠে গড়াবে ওয়ানডে ও টি-20 সিরিজটি। জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়াতেই মূলত নতুনদের বাজিয়ে দেখতে চাচ্ছে বাংলাদেশ। এটি তো আর বলার অপেক্ষা রাখে না। তবে জিম্বাবুয়ের ঘরের মাঠে তাদের বিপক্ষে নতুনদেরও কঠিন পরীক্ষা দিতে হবে, তা তো বলাই যায়। অবসর নেই ক্রিকেট ভক্তদের, আরও মোটা দাগে বললে টাইগার ক্রিকেট ভক্তদের। একই সময়তে টাইগারদের জাতীয় দল মাঠে ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে, তা অন্যদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন মিরাজ, লিটন, হাসান মাহমুদ সহ সাকিব আল হাসানের মতো ক্রিকেটারেরা। ফলে অজিতের সিরিজ শেষ হলেও যে আরও অপেক্ষা করছে ক্রিকেট, সে কথাও তো আপনি চাইলে বলতেই পারেন। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।